চাপি আরে দরজা খোলো, বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি কি করব? ওই সকাল থেকে ছেলেটা জ্বালাচ্ছে আর এই পাড়ার ছোড়ারা মনে হয় চাঁদা নিতে এসেছে। হ্যাঁ, চাঁদা দেয়নি, এই দুর্গা পুজো লেগেছিল চাঁদা দেয়নি, আর ঠিক দেখো এই সময়তে আর চাঁদা নিতে এসেছে। ছাড়বে না, ওই মিনিশে মনে চাঁদার পয়সায় মদ খেয়ে নিয়েছে, সে পাড়ার ছোড়াগুলো জ্বালাতে এসেছে। আমি দরজাটা খুলবো যদি ওই পাড়ার ছোড়ারা হয়। ওরে চাঁদা লাগছে না দুর্গা পুজোয়, দুর্গা পুজো এখন চাঁদা লাগছে না। আমাদের মুখ্যমন্ত্রী 1,10,000 দিতে লেগেছে, চাঁদা দিয়ে পুজো কি হবে? যাক বাবা, দরজা দেখেছি। যাই দরজা খুলি, মনে এসেছে সেই মুখ পড়া এসেছে, না মনে দেখতে আমার গা জ্বলে যাচ্ছে গো। হ্যাঁ, তোরা পুজো গেল একটা কাপড় কিনে দিল না, হ্যাঁ এই দুঃখের কথা বলবো কি করে? না মনে কাল বড়া দাও, দরজা খুলছি। সকালবেলা বেরিয়ে গেছে না মনে ঘরে আসার নাম নেই। আমার গায়ে হাত দিলি তো, বেশ করেছি। এত পাওয়ার কে দিলি রে? বেশ করেছে। কে পাওয়ার দেবে? মেয়েদের উপর অত্যাচার হলে আমাদের বাবু আছে, ঠ্যাং ভেঙে দেবে, জানো তো? মেয়েদের আর মেয়েরা যে ছেলের উপর অত্যাচার করছে সেটা দেখছে না। আমরা অবলা, আমরা অবলা, মেয়ে ছিল অবলা। তোমরা অবলা খেয়েছো দেখছি আর অবলা। খাবো না, খাবো না। মিনিসে সকালবেলায় বেরিয়েছো, ছেলেটা আছে, ছেলেটা সারাদিন চুপ করছে না, এই সংসারে কাজ করতে হবে। বলি এরকম করলে হবে? বললাম ছেলে নেই না, বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল গো। আমি শাশুড়িকে বললাম এটা কিরকম হইলো, তো আমাদের 90 দিনের ফলন না গো। বিয়ে 3 বছর পর ছেলে হলো। ক বছর? 3 বছর পর। 30 দিনের বছর। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো বটে না, মানে আমার মায়ের নিন্দা করবে না, তোমার বংশকে দেখো গা। কেন তোর মা ভালো নাকি? তবে না কি বাবা, আমার মায়ের নাম আছে। কিরকম নাম? তবে না কি 5টা পঞ্চায়েতে নাম করা আমার মায়ের। পঞ্চায়েতে নাম আছে? কিরকম? আমার মায়ের ছেলে হচ্ছিল না তো। দিয়ে বাবা, এ দুর্গাতলায় দেখিয়ে, কালীতলায় দেখিয়ে, ঠাকুরতলায় দেখিয়ে হচ্ছে না হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিটি হয়েছে। কগন্ডা? 18 গন্ডা বিটি। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। শালো মানুষ না জিসিবি রে, উড়িয়ে বাবরে হাজুড়ে লোড করে দিয়েছে, আর তোর মা তো ডাম্পারের মতো আনলোড করে দিয়েছে। তোমার মতন বলে হারি তোর মায়ের তো কলা গাছের মতো ফলন। আমার মায়ের নিন্দা করবে না বলেছি। খবরদার নেতাদিকে বললিস না। কেন? ওরে বাবরে সব তোর ভাইয়ের বাড়িতে মাল ঢুকিয়ে দেবে। বাবা দেবে না? 5 কেজি কো চাল তো তুই নিয়ে নেবি। আরে হয়ে হয়ে মরে গেছে, দিয়ে আমি একটা বেঁচে আছি। হ্যাঁ, সব তো হয়ে মরে গেছে, একটা বেঁচে আছে। এই যে আমি বেঁচে আছি, আর তো কেউ নাই সাতকুলে। বলি আমার মায়ের নিন্দা করতে হবে না, তোমার বংশকে দেখো গা, চোরের বংশ, মাতালের বংশ। তোর বংশ ভালো? হ্যাঁ, তবে তোর বাবা নাম করা বংশ। তোর বাবার শীতকালে কথা শোন। বলো। তোর বাবা? হ্যাঁ। তোর বাবা? হ্যাঁ, আমার বাবা। তোর বাবা একদিন আমার বাড়ি এলো। হ্যাঁ। আমি তো দিয়ে রাতে ঘুমোইছে। হ্যাঁ। এখন তোর বাবার এখন দাঁতটা ভাঙা। আমার বাবা দাঁত ভেঙেছে? দাঁত ভেঙে গিয়েছে, দাঁত বাঁধিয়ে রেখিস। দিয়ে রাতে জল খেতে গিয়েছে। হ্যাঁ। জল খেতে গিয়েছে গিয়ে এখন সে বাঁধানো দাঁত জলের সঙ্গে পেটে ঢুকে গিয়েছে। এইবার তোর বাবার পেটে ঢুকে গিয়েছে, আর লোককে বলতে পারছে না। একদিন 2 দিন 3 দিন থাকতে থাকতে এখন পায়খানা করতে গিয়েছে, সেই বাঁধানো দাঁত। কি হয়েছে? পাছাই লেগে গিয়েছে। আমাকে বলছে চলো ডাক্তারখানা নিয়ে চলো। আমি তো ডাক্তারখানা নিয়ে গেলাম। ডাক্তার বলছে কি ব্যাপার, পায়খানা আপনার হচ্ছে না, একবার দেখি। পায়খানা পাচ্ছা দেখতে গিয়ে দেখছি পাচ্ছাই দাঁতে বেরিয়েছে, 2খানা দাঁতে বেরিয়েছে। তা তোরা এমন ছোট লোক, তোদের পোন দিয়ে দাঁতে বেরোইছে। ওই যে পাতালো দাঁত বলে জল খেতে কি ঢুকে গেছে তাই। শোনো, পাচ্ছা আবার কারো দাঁত বেরোয়? এটা তোর মা তোর বাপের বেরিয়েছিল তো, তোদের বংশ ওই রকম পুনতে দাঁত দেবে জন্য বংশ। খবরদার, খবরদার, যা বলে বলে আমাদের বংশ আছে বলে তুমি এখন ঠাড়ো হয়ে আছো। মিনিসে আমার বাবা কি দেয়নি বিয়ের সময়, কি দেয়নি, সব দিয়েছে আমার বাবা, তবে আমাকে নিয়ে এসেছো তোমার ঘরে। বাবা
তোর বাবার ভাগ্য ভালো যে এইরকম ছেলে পেয়েছিল। মরণ নাই না মনে। ছেলে দেখ, আলু অর্জুন। কি আলু অর্জুন? না মানে আলু অর্জুন কে আবার? হ্যাঁ? আলু অর্জুন বলে আলু অর্জুন। হ্যাঁ তাই তো বললাম, ওপরে অর্জুন নিচে তো আলু। জমিতে আলু হয় না? সে তো হয়। তাহলে আলু অর্জুন হচ্ছে না? না মানে তার মাথায় ঝাঁকুমুকু চুল ছিল, এক মুখ দাড়ি ছিল, আর তোমার তো দাড়িও না, এই তো মাথায় চুল কাটাও, আর বলছে আমি আলু অর্জুন। তোমার মাথায় চুল ছিল না? ছিল। হ্যাঁ কবে ছিল? এই তো বাজ বড়ি ছিল, মাথায় বাজ পড়েছে, চুল আমার নিচেতে পড়ে গিয়েছে। নিচে পড়ে গেছে? একটা ছেলে নিয়ে লটাপটি করছি। শোনো, এই ঝগড়া করো না, বলি পুরুষ মানুষ, এই ছেলেটা কি খাবে, তার বউ তার মা কি খাবে, তাহলে তুমি সেগুলো দেখছো? তুমি দেখছো না। ছেলে হলে, আজকাল ছেলে হলে যা বাচ্চা হবে তার কোনো চিন্তা নাই। কি চিন্তা নেই? কি চিন্তা নেই? 3 মাস থেকে আশা কর্মী লেগে রয়েছে। হ্যাঁ সরকার সব দেখছি। আর যেই বাচ্চা হয়ে যাচ্ছে আবার অঙ্গনারী, তারপরে তো স্কুলে ফ্রি ভাত। আরে এখন এ সরকার যতদিন আছে ততদিন ছেলে নিয়ে যা। শোনো, সরকার আছে বলে খেয়ে বাচ্চে। শোনো, এই যে 1000 টাকা করে পাচ্ছি, এই যে দিদি দিচ্ছে বলে, টাইম মিনিটে সংসারটা চলছে, নালে ছেলে দুধ কোথা থেকে আনতে, সেই 1000 টাকা তুলে আমি ছেলে দুধ নিয়ে আসি, ঘরে চাল নিয়ে আসি, তবেই খেতে পাই। লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি বলে। শুধু আমি কেন গো, কত মেয়ে খেয়ে বাচ্চা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে। হ্যাঁ লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার সব চলছে তোর? চলছে না? হ্যাঁ সব চলছে, তবে না তো কি বলবো কি রে দুঃখের কথা, হ্যাঁ বলতে আমার লাগে ব্যথা। বলবো ভাই দুঃখের কথা, বলতে লাগে বুকে ব্যথা। বলবো কি রে দুঃখের কথা, বলতে লাগে বড় ব্যথা। লক্ষ্মী ভান্ডারে পেয়ে টাকা, ও লক্ষ্মী ভান্ডারের পেয়ে টাকা। আমার গিন্নির এখন কাপড় মাথায় দেয় না, মাথা ফাঁকা। আচ্ছা কথা লক্ষ্মী ভান্ডার পেয়ে আর কি হয়েছে জানিস? কি হয়েছে? ওরে তোদের গরমে তো পা পড়ছে না। পড়বে কেন, এখন তোমাদের রোজগার কই? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি বলে তাই টুকটাক সংসার চলে যাচ্ছে। লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়েছি, আমরা কিছু পাচ্ছি না। কি কাজ করছো? এবার রানা বাবুকে বলবো আমাদেরকে নারায়ণ ভান্ডার দিতে হবে। দেবে না? আলোলে আমাদের চলবে কি করে? দেবে না মিনসে তোমাদেরকে দেবে না, জানে নারায়ণ ভান্ডার করে দিলে ওই তুলবে আর ওই যে মদের দোকানে ঢুক 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 খাবে। ওই জন্য মেয়ে ছেলেকে দিচ্ছে, বেটা ছেলেকে দেবে না। মেয়ে ছেলেকে দিচ্ছে? ছেলেটা খাইছে অনেকক্ষণ খায়নি গো। চুপ কর চুপ কর চুপ কর, চুপ কর রে। কি করবো, চুপ করছে না। চুপ রে চুপ রে, চুপ করছে না গো। চুপ কর। শোনো, এই ছেলে যে হয়েছে, কেন বলছি রোজগার করতে, এই ছেলে বড় হবে, ছেলেকে ভালো বিয়ে দিতে হবে, পাড়ার লোককে ভোজ খাওয়াতে হবে, তারপর বামুন ঠাকুর বলতে হবে। বামুন? হ্যাঁ বামুন আছে? কোথায় বামুন আছে? কোন বামুন? এখানকার বামুন লোবো না আমরা। কোথাকার? চৌহাট্টা রেবতী হচ্ছে। ও বাবুর বাড়িতে যে পুজো করে? হ্যাঁ ও তবুকে বিয়ে তা না হবে না। ওরে বাপরে, ও বিয়ে দিতে গিয়ে হ্যাঁ কি সে খিটকালে কথা বলা যাবে কেন? কি খিটকাল গো বলো? ওরে বিয়ে দিতে গিয়ে মেয়ে থেকে মেয়ের বিয়ে দেবে কি, মেয়ের মায়ের সঙ্গে বিয়ে দিয়েছে যে। তাই নাকি? ওর কথা বাদ দে। শোনো, ছেলেটা খুব কাঁদছে, কি করবো বলো? এরম করে ছেলেটা হাতে দড়ি বেঁধেছি কেন? কে দড়ি বেঁধেছি কেন জানো না? কেন রে? আরে দুধ খাচ্ছে তাই দড়ি বেঁধেছি একটা হাতে। কেন তাহলে বলি শোনো, এই দেখো ছেলেরা মায়ের একটা স্তন খায়, একটা খোটে। হ্যাঁ, স্বামীর অমঙ্গল হবে। ও সে তো প্রত্যেক ছেলেদের মায়ের একটা স্তন খায়, একটা খোটে। আমি যখন তোর দুধ খেতাম, আমি যখন মায়ের দুধ খেতাম, ও তো প্রত্যেক ছেলেদের খায়, তো অমঙ্গল মঙ্গল কি রে? স্বামীর অমঙ্গল হয়, একটা স্তন খোটে বলে, ওই জন্য তোমার
স্বামী। হ্যাঁ, ওই জন্য হাতে দড়ি বেঁধে রেখেছি। দেখো আমার বউ কত ভদ্র, দেখো। তবে না তো কি? চুপ করো, চুপ চুপ করছে না, তুমি চুপ করাও গো। চুপ রে, চুপ রে, চুপ করছে না। কেন্দ্রেই দেখছে রে। ছেলে চুপ রে, চুপ। ছেলে চুপ রে, চুপ। তোর বাবলা গাছে বাবার বন্ধু পড়বে এসে হুপ। কার বন্ধু? কার বন্ধু? বাবার বন্ধু। না মনে হলো উঠো, বাবার বন্ধু না। তবে বাবলা গাছে গাঁদা হনু করবে এসে হু। ওই হন্যগুলাই তো আমার বন্ধু। ও ছেলে চুপ রে, চুপ। বাবলা গাছে আমি কালো রঙের গাই কিনিব রে, আমি কালো রঙের গাই কিনিব রে। কত কত খাবি দুধ ছেলে। ছেলে ভুটকি বেরিয়ে যাবে গো। এ সুরে বাচ্চা কই দিবি? আরে কি হয়েছে? কে সুরে বাচ্চা? ওই সুরে বাচ্চা। এ সুরে বাচ্চা যদি হয় তার ধাস সুরটা কে হচ্ছে? ওর বাপ হচ্ছে। তোর বাপটা কে? ওর বাপ মনে হয় বাসুই হবে রে। বললো না, ওর এখন দুঃখের সময় বললো না। ছেলের বেলা খুনে কানে বেরোচ্ছে। ও গো, বুঝতে পারিনি, বাচ্চা ছেলে না। কি নেবে জিজ্ঞেস করো, চুপ করছে না। কি নেবে? হ্যাঁ। ঘাট ঠাড়ো হয়েছে। কি এই? তা ক মাসের ছেলে ঘাট ঠাড়ো হবে? ও ছেলের বেলায় নেই, লঙ্কার বেলায় কত বড় না। ছেগিদা ছেগি। হ্যাঁ। চল চল, কি হবে? দারোগা হবে? বুঝলি না, দারোগা হইলে ডিউটি বেশি করতে। উকিল হবে, ডাক্তার হবে? হবে না। কেন হবে না? তাহলে কি করবি? সিনেমা দেখবি? মেয়ে ছেলে থেকে চোখ মারবি? হাসছে, হ্যাঁ, হাসছে এইবার। এইবার হাসছে। শালা কলিযুগের ছেলে, হ্যাঁ। যেই বলেছি চোখ মারবে আর পিক পিক করে হাসতে লেগে। শোনো, এই। ছেলে নিয়ে বসে থাকলে হবে না। হ্যাঁ। শোনো, বেটা ছেলে মানুষ, হ্যাঁ। সংসার চালাতে গেলে ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ, অবশ্যই। তবে সংসার চলবে। শোনো, ওই 1000 টাকা নিয়ে কতদিন চালাবে বলো? হ্যাঁ। টুকটাক জিনিস কেনা হবে, কিন্তু পুরুষ মানুষ, তোমাকে তো খাটতে হবে। খাটতে হবে? হ্যাঁ। আমি কি করে? ব্যবসা করতে গেলে টাকা লাগবে। অত টাকা কোথায় পাবো? কত টাকা? টাকা কত টাকা? তা 1050 তো বটি। আলোর তো কোনো ব্যবসা হবে না। 50,000 টাকা? হ্যাঁ। ও আমি তোমাকে দিয়ে দেবো। তুই? হ্যাঁ। তুই? হ্যাঁ। 50,000? হ্যাঁ গো। তোর কাছে টাকা আছে? হ্যাঁ। তোর টাকা কোথায় পেলি রে? এত টাকা করে পেলি? আরে অনেক কষ্টের টাকা। হ্যাঁ? অনেক কষ্টের টাকা। কষ্টের টাকা? হ্যাঁ গো। ওই লক্ষ্মী ভান্ডার টাকা জমিয়ে রেখেছ? ওইটা তো জমিয়ে রেখেছি, হবে? আরো জমানো ছিল আগে। 50,000 টাকা লাগবে। তাহলে আগে কত টাকা জমিয়েছি বলো? তবে আবার লক্ষ্মীর ভান্ডার তুলে আবার জমিয়েছি। আরে টাকা নিলে আমি ঠিক দিয়ে দেবো তোমাকে। তাহলে আয়, টাকা নিয়ে আয়। টাকা নিয়ে আয়, ব্যবসা করে দেখিয়ে দেবো। হ্যাঁ। আমি ব্যবসা করে দেখিয়ে দেবো। কি ব্যবসা করবে? কিসের ব্যবসা করা যায় বল দেখিনি? কিসের ব্যবসা করবে তুমি? কি ব্যবসা করা যায় বল দেখিনি? তুমি বলো, তুমি বেটা ছেলে। সব থেকে ছেঁড়া চুলিয়ে ব্যবসা ভাব। আরে দাম কত দেখ গা ছেঁড়া চুল। ও চুল কোথায় পাবে? তাই ছেঁড়া চুলে ব্যবসা করবে? হ্যাঁ, ও হবে না। শোনো, এই নাও টাকা। এই টাকা নিয়ে শোনো, অনেক দূর তোমাকে ব্যবসা করতে যেতে হবে। অনেক দূর? হ্যাঁ, অনেক? এই আশেপাশে গ্রামে ব্যবসা করলে সবাই চিনবে। হবে না ব্যবসা। তাহলে হেঁটে তো যাওয়া যাবে না। কিসে যাবে? কিসে যাওয়া যায় বল দেখিনি? কিসে যাবে তাহলে? হেঁটে যাবে না, তাহলে একটা গাড়ির দরকার। গাড়ি কোথায় পাবে? 4টার সময় দেখি রান্নাবাবুর ড্রাইভারকে বলিয়ে দেখি। রান্নাবাবুর ড্রাইভার ছোট্ট আছে, সে তো হেঁকে মরে যাইছে। সে গাড়ি লিগিয়ে যাবে কি কোথায়? তার গাড়ি তোমাকে দেবে না কি ব্যবসা করতে? তা তো দেবে না। তা দেবে না।
শোনো গরিব মানুষ, তুমি হেঁটেই চলে যাবে, হেঁটে? তারপরে বাসে চাপবে, বাসে গিয়ে দূরে ব্যবসা করবে। বহুত দূর। বহুত দূর। কাঁদছো কেন? বাবা বাবলু রে, বাবলু। কাঁদছো? তোমার মনে চোখে জল কয়? চেষ্টা করছি, বেরোচ্ছে না দেখি। কাঁদার দরকার কি ওরম করে? কেঁদো না। শোনো, তুমি ব্যবসা করতে যাবে, তোমার জন্য আমারও খুব মন খারাপ করবে। মন খারাপ করবে না, ঘর ছেড়ে চলে যাবে। যখন তোমার মন খারাপ করবে, হ্যাঁ। আমার বাইরের ফটো আছে, হ্যাঁ। ওই ফটোটা থেকে বিড়ি মিড়ি খাওয়াবা। ফটোতে বিড়ি খেতে পারবে? হ্যাঁ, জানবে যে আমার স্বামী চাইছে ফুসফুস। তাই? হ্যাঁ। ঠিক আছে। শোনো, তুমি তো চলে যাবে, একটা প্রণাম করি। যতই হোক স্বামী মানে দেবতা। আর তুমি তো জানো তোমার বউ কেমন। তুমি যতক্ষণ না থাকো আমি ঘর থেকে বেরোই না। জানি তো। তাহলে দাঁড়াও, প্রণামটা করি। আমি চলে যাবে, একটু ভক্তি ভাবে প্রণাম করি। চরম ভক্তি। আশীর্বাদ করি যে মাথা আমার পায়ে ঠেকালি, তোর মাথায় যেন বাজ পড়ে রে। এই, মাথায় বাজ পড়বে? এই তো স্বামী পায়ে পায়ে প্রণাম, বাজ পড়ার মতো করতে হবে। কিন্তু ভালো আশীর্বাদ করবে, তা না বাজ পড়বে। ভালো থেকো। ওগো স্বামী গো, তুমি থাকবে না, আমি কি করবো আমার মা গো। তুমি চলে গেলে আমি কি করে একা একা থাকবো আমার মা গো। একা থাকতে হবে না রানা বাবু, লাভপুর থেকে মানা বাবুকে এনেছে গো। ওই মানা বাবুই থাকবে গো। ওই মানা বাবু, আর গায়ে লোক আর খাইতে বেছে না, লাভপুর ওয়ালা সব মেয়ে দিচ্ছে গো। ওই মানা বাবু খুব ভালো মানুষ আমার মা গো। মা তোমার এইবার কি হবে মা গো? ওকে যাও। আর রানা বাবুকে কলগা ঢুকতে দেবো না, ওকে বলবো লাভপুরই থাকুন গো। তাই নাকি? ওকে যাও গো। আগো শেষকালে মানা বাবু পুরো মানুষ চলে যাবে। দিয়ে ও বাবু বলছে আমি মস্তান চলে এসেছি। ওগো মস্তান মানে ডন ডন। ডন? হ্যাঁ। ও জানে না তো সিং বাড়ির কত বোম ছিল, ও জানে না। ও জানে না যে এখানকার মস্তান কত মস্তান। ওকে যাও গো, মানা বাবু থাকবে তো বলছে। হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ, তাহলে চললাম, বেশ যাও। বাই বাই। বাই বাই। দেখুন সবসময় দরজা খুলিও না, কেন? ওই তো বিশ্বমরুল ঘুরে ঘুরে আছে উড় উড় করে। ওগো তুমি না থাকলে ওরা এসে খবর নেবে না? বাবরে বিশ্বমরুল কখন কোথা ঢুকে বলছে ঠিক না। তাই নাকি? বেশ হ্যাঁ, চললাম। ঠিক আছে, যাও। ওগো যাও গো। আমাকে তাড়াইতে পারলে মারছে, কত জোরে মারে, লাগবে না মার। তাড়াইতে পারলে মারছে। তো ব্যবসা করতে হবে না, যাও। তোর মাথা খারাপ হয়ে গেছে, তোকে ডাক্তার দেখাইতে হবে না। কোন ডাক্তার দেখাবে বাবাকে? আমার কি রানা বাবুর বাড়িতে বলসার গরুর ডাক্তার, ওকে দিয়ে তোর ইঞ্জেকশন দিতে হবে। গরুর ডাক্তার মানুষকে দেখবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যদি জার্সি বাচ্চা হয় একটা হবে তো। ওকে যাও না মুনে, ওকে চলে গেলে। বাই বাই। না মুনে আবার চলে এলো কেন? বাই বাই, এসে যেন আর একটা ছেলে পাই। হ্যাঁ, তুমি থাকবে না, ছেলে হবে কি করে? হ্যাঁ, ওই তো আছে তো কে? জলহস্তি জলধর। ওরে বাবা রে, ওই জলধরকে নিয়ে কি হবে গো? ওকে যাও গো। বেরোই না, জলহস্তি বেরিয়ে বলবে কোন। ও বাবুর খেচার আরে ভুলছে। তা খাবে না। ওকে যাও গো। মুনে যাওয়ার মন নাই। হ্যাঁ, যাওয়ার মন নাই। এই সময় ঘরে ঘুর 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 করছে, আর ভালো লাগছে না। এইবার দেখবো এবার কি করে, আর কোনো চিন্তা নেই। আব্বা। চাকাটা দিয়েছি। হ্যাঁ, এই চললাম। যা। কাঞ্চো। হ্যাঁ, গাড়ি লেগে গেলাম। গাড়ির লাগে। রান্নাবাবু বলছে আমার ড্রাইভার কাল ভৈরব নাই। বলছে
বলছে আমার কাল ভৈরবটা পরে আইবে। তাই বলছে? ওই কাল ভৈরবকে নিলেই আমরা গাড়ি নিয়ে চলে যাবো। ও ঠিক আছে, তাহলে তোমাকে ভালোবেসে নিয়ে যাবে। হ্যাঁ চল। যাও। ওরে ব্যবসা কই রাখি দেবো। গো যাও গো, যা। যাও। ওই চল হ্যাঁ গো শোনো, ওকে চলে যাচ্ছ। ওই চল। মানবাবু সম্বন্ধে বলছে মানবাবু চলে যাবে, আমাদের হাসপাতালের লোক তো মানবাবুকে চেনে না, দাঁড়াও সবাই দেখে না। মানবাবু সম্বন্ধে বলছে মানাদা হচ্ছে ওখানে লাভপুর খুদরা মেলার ম্যানেজার, ওই অদিতার সঙ্গে সব থেকে বড় সম্পর্ক। একবার মানাদার জন্য জোরে হাত দাবি। মানাদা যুগ যুগ জিও। মানাদা যা হবে তা হোক। মানাদা লাভপুরের লোক, আমাদের ফুল্লরার কমিটি, তাই উনি চলে যাবেন, তাই ওনার জন্য জোরে হাততালি। ওই চলে গেল, যাক আর কিছু করার যাবে না। ওই চলে গেল। এইবার সংসারে সব কাজ গুছিয়ে নিয়েছি, আমার কাছে টাকা থাকবে কি করে? ওই যে স্বপন বাবু আমাকে টাকা দিয়েছিল বলে, শুধু আমাকে ভালোবাসে বলে আমাকে টাকা দিয়ে রেখেছে বলে আমি তাই আমার স্বামীকে আজকে দিলাম। বাবলুর মা, ও বাবলুর মা। কে স্বপন বাবু নাকি? আরে হ্যাঁ, আরে আমি ঘরে তো এসো। দাঁড়াও দাঁড়াও, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলো। তোমাকে যে অতগুলো টাকা দিলাম, তোমার স্বামীকে বিদেশে পাঠিয়ে দাও, তাহলে দুজনে আমরা বেশ আনন্দ ফুর্তি করতে পারবো। আরে তোমার বলার আগেই পাঠিয়ে দিয়েছি। আরে তাকে যদি না পাঠাই তুমি ঘরে আসবে কি করে? ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি। কি বললে? হ্যাঁ গো। তাকে পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ। আই লাভ ইউ ডার্লিং। সত্যি তোমাকে না দেখে আমি থাকতেই পারি না। তোমার আমার প্রেম ভালোবাসার মাঝে যদি কেউ কাটা হয়ে দাঁড়ায়, তাকে ঠিক আমি এইভাবে দূরে সরিয়ে দেব। ঠিক বলেছো, আমাদের সারা জীবন ভালোবাসা এরমই থাকবে। যাক, বাবলুর বাবা যখন বাড়িতে নেই, হ্যাঁ তখন আজ তুমি আর আমি শুধু এনজয় করবো ডার্লিং, এনজয়। ঠিক বলেছো। শোনো শোনো, আজ কেন মনে করে গুনে গুন, কথা যেন গানে হয়ে যায়। সাথী, ও ও সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো, আজ কেন মনে করে গুনে গুন, কথা যেন গানে হয়ে যায়। ও গো সাথী, এই গান তোমাকে। শুধু তোমাকে জড়াতে চাই। সুখের লগন যেন হঠাৎ বলে চলে যায়, এক নিমেষে মধুর শেষ হয়ে যায়। সুখের লগন কেন হঠাৎ বলে চলে যায়, এক নিমেষে মধুর শেষ হয়ে যায়। ও গো বধু মধুরাতে তুমি যদি থাকো সাথে, পলকে তোরা কেটে যায়। সাথী, ও গো সাথী। বাবা, হ্যাঁ আমার মাথায় কি পড়লো? হ্যাঁ, ভাঙা ঘর তো, হ্যাঁ? ভাঙা ঘর, মানে মাটি ছেড়ে পড়েছে গো। কোনো চিন্তা নেই ডার্লিং, আমরা এই ঘরে থাকবো না, আর তোমার জন্য একটা সুন্দর পাকা বাড়ি তৈরি করে দেবো। তাই? কোন শালা, কোন শালা? হ্যাঁ, শুধু তুমি আর আমি থাকবো। ও গো বধু মধুরাতে তুমি যদি থাকো, পলকে তোরা কেটে যায়। সাথী, ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। হয়তো তোমার মনে আজ কোন রং লেগে, কি হচ্ছে
হচ্ছে এইভাবে বারে বারে গায়ে? বলছি না, ওই মিনসে আমাদের ঘরটা ভালো করেনি, ভাঙা ঘর, তারপরে ইঁদুরে উৎপাত কত, ধেরে ইঁদুর কোনো লাপালাপি করছে। কাছে এসো। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, তুড়িগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। পিয়া পিয়া থাকে পিয়া শুনে শুনে মন ভরে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ তুমি মন করে গুনগুন কত যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ তুমি মন করে গুনগুন কত যেন গান হয়ে যায়। এ কোন শালা রে? এই বাবলুর মা, বলো। বাবলুর বাবা যখন বাড়িতে নেই, হ্যাঁ, তোর এই সোনালি এসো, একটু বারে দুজনে মিলে ড্রিঙ্ক করে আসি। এসো। দাঁড়াও 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 দাঁড়াও। কি হলো? বাবলুর মা, হ্যাঁ? এই টেবিলের উপরে ফটো টিকার কেন? বাবলুর বাবা? বাবলুর বাবার ছবি এইভাবে যত্ন করে তুলে রেখেছো তুমি? না, তুলে রাখবো মতো, তোর মতো রাখবে। এই শালা কোন শুকুর? এইবার আমি বুঝতে পারছি বাবলুর মা, যে তুমি আমাকে ভালোবাসো না। ভালোবাসো আমার টাকাকে, আমার পয়সাকে, আমার দেওয়া গয়নাকে। তাই তুমি বাবলুর বাবার ছবিটা যত্ন করে রেখেছো। যদি টাকা বাদ দিয়ে আমাকে ভালোবাসতে, তাহলে বাবলুর বাবার ছবিটা দূরে সরিয়ে দিয়ে আমার ছবিটা যত্ন করে রেখে দিও। না স্বপন বাবু, তোমার ছবি তো আমার মনের ভেতরে আছে, আর ওইটা লোক দেখানো ছবি টেবিলে সাজিয়ে রেখেছি। কিন্তু আমি বিশ্বাস তোমাকে করি আমি না। ভালোবাসি। না, তোমার কথা আমি বিশ্বাস করতে পারবো না। বিশ্বাস করবো তখনই যখন আমি যা বলবো তাই যদি তুমি করতে পারো তখন। আরে তুমি বলবা সেই কাজ আমি করতে পারবো না? পারবে? হ্যাঁ পারবো। তাহলে বলি শোনো, সম্মুখে রয়েছে বাবলুর বাবার ছবি, হ্যাঁ, ওটা হাতে তুলে নেবে তুমি। এক হাতে থাকবে বাবলুর বাবার ছবি, আর অন্য হাতে থাকবে আমার পায়ের জুতো। জুতো? এই জুতোটাকে নিয়ে যদি বাবলুর বাবার ছবির মাথায় 20 ঘা মারতে পারো, তাহলে জানবো এ শালা বলে কি রে? জানবো যে সত্যি তুমি আমায় ভালোবাসো। না না স্বপন বাবু, তা কি করে হয়? তা কি করে হবে? আমি ওর আমি ওর মুখে মেরে দে। শোনো, আমি বাবলুর বাবার ওই ফটোর মাথায় জুতো বাড়ি মারতে পারবো না। তুমি অন্য কিছু বলো। জানি 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 তুমি পারবে না, বেরো শালা বেরো। কারণ ভালো তো তুমি আমাকে বাসো না, ভালোবাসো আমার টাকা পয়সাকে। শোনো বাবলুর মা, আজ আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি। যা, যা, শোনো। জীবনে কখনো কোনোদিন স্বপন বাবুকে তুমি আর কাছে পাবে না। না না স্বপন বাবু, তুমি যেও না। তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। আমি যে তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি জীবনটাও দিতে রাজি আছি। কেন পারবো না? দাও তোমার পায়ের জুতো। এই, ও কাজ করি, ও কাজ সেই করি। জুতো দিয়ে ওই বাবলুর বাবার ফটোর মাথায় আমি কেমন করে জুতোর বাড়ি মারবো, তুমি পারবে? শুধু তাকিয়ে দেখবে। যদি পারো তাহলে সারা জীবন তোমাকে বুকি করে আগলে রাখবো। আমি যে তোমাকে ভালোবাসি, আমি সব কিছু পারবো। তাহলে নাও দেখি। এ বাবলু মা, ও কাজ করিস না রে। ওরে আমার মাথায় চুল নাই, মাথা ফেটে যাবে। এই দেখো স্বপন বাবু, বাবলুর মা, আমার মাথা ফেটে যাবে, ও কাজ করিস না। এই বাবলুর বাবার ফটোর মাথায় আমি কেমন তোমার জুতোর বাড়ি মারছি দেখতে পাবো। থাক 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 বাবলুর মার মারতে হবে না। আমি বিশ্বাস করেছি যে সত্যি তুমি আমাকে বেশি ভালোবাসো, তাই আমি তোমাকে কথা দিলাম, জীবনে যতদিন বাঁচবো ততদিন তোমাকে ঠিক এইভাবে বুকের মাঝে আগলে রাখবো। ওরে বাবলুর মা, ওরে বাবলুর মা, করলি কি রে? ওই পর পুরুষের কথা শুনে আমার ফটোর মাথায় জুতো মারলি। আমি তোকে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে আমি তোকে বিবাহ করেছিলাম। তুই কিনা পর পুরুষের কথা শুনে আমার ফটোর মাথায় জুতো মারলি। ওরে বাবলুর মা, ওই স্বপন বাবু তোকে একদিন দূর দূর করে তাড়িয়ে দেবে। তোর হাতে কুরুকুষ্টি হবে, তোর জটকা হবে। একদিন পথে পথে ঘুরে বেড়াতে হবে, পথে পথে ঘুরে বেড়াতে হবে। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, ফুলগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। ও গো বধু মধুরাতে তুমি যদি থাকো সাথে, পলকেতে রাত কেটে যায়। সাথী, ও গো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে শুধু শুনে আজ মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়।
এই হচ্ছে সেই গঙ্গার পাড়। আর এই গঙ্গার পাড়ে আমি সাধু সেজে ভণ্ড তপস্যা করব। সারা জীবন আমি চুরি করে গেলাম, আর যত জায়গায় চুরি করছি সব জায়গাতেই ধরা পড়ছি আর পুলিশের খেদানি খেছি। আর সেইভাবে আমি আর চুরি করছি না, তাই সাধু সেজে, ভণ্ড সাধু, এই সাধু সেজে এই গঙ্গার পাড়ে আমি তপস্যা করব। আর যে ব্যক্তি গঙ্গায় স্নান করতে আসবে আর সমস্ত কিছু আমি লুট করে নিয়ে তাকে চৌধু বানিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। বম ভোলে। কে তুই বৎস? তুমি কে বাবা? তুই দেখতে পাচ্ছিস না না, আমি গভীর তপস্যায় মগ্ন ছিলাম, আর তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি। জানিস জানিস আমি তোকে অভিশাপ দেবো, এই মুহূর্তে তোকে আমি ভস্ম করে দিতে পারি। না বাবা, আমাকে ভকাম করে দিও না বাবা। বাবা ভকাম করে দিলে আমি মরে যাবো বাবা। আশ্চর্য, তুমি ভকাম নয়, তবে তোকে আমি শেষ করে দিতে পারি। তা তুমি এখানে বসে বসে কি করছো বাবা জঙ্গলে? আমি এখানে বাবার নামে আরাধনা করছিলাম। বাবার আড়া যাচ্ছিলা? কি বলছিস মূর্খ? না না, বাবার আড়া তো ওই জন্য মাছ পড়ছে না। মাঠ পড়ছে না লয়, আমি আরাধনা ভগবানের নামে তপস্যা করছিলাম। এখানে হ্যাঁ, তুমি সাধু? আমি সাধু। সাধু না ছাগল চুরি করে বেড়াইছো? এই এখন গায়ে প্রচুর ছাগল চুরি হয়েছে। এই মূর্খ, এই চাঁদের ছাগলটা তুমি নিয়েছো নাকি? তুই সাধুর নামে অপবাদ দিচ্ছিস। না না, সারা দিনে বাড়ি রাখে রেখে ছাগল বার করে, এসব পাকা মাল বড়ে। তা তুই আমাকে এইভাবে আমার ধ্যান ভঙ্গ করলি কেন বল? সাধু, তুমি সাধু? হ্যাঁ আমি সাধু, সত্যি সাধু? সত্যিই সাধু। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা। আরে তুই তো বেঁচে আছিস। বাবা আমি মরে গেছি বাবা। আরে তুই বেঁচে আছিস, আমার সঙ্গে কথা বলছিস। বাবা হ্যাঁ বল। আমার কেউ নাই বাবা। কেউ নাই? একমাত্র বউ ছিল, হ্যাঁ, সে আমার মাথায় জুতো মারলো। বাবা তুমি আমাকে সঙ্গ করে লাও। কেন তোর বউ মরে গেছে? না ওই মরাই ধরেন। আরে তুই তো ভাগ্যবান না রে। বাবা বলছে হতভাগার গরু মরে হ্যাঁ। আর ভাগ্যবানের বউ মরে। না, তুই ভাগ্যবান তো। আজকাল মমতা ব্যানার্জি ওটা করে নাই। কেন? এখন যার বউ আছে সে 1000 বেচে, যে বিধবাসে বাচ্চা গুনছে তাকে সেটা রাখে। তা বল তোর সমস্যা কি? হ্যাঁ, তোর সমস্যাটা কি? আমার সমস্যা হ্যাঁ। আপনি আমাকে শিষ্য করলেন। না বৎস, হ্যাঁ, তোর মধ্যে আমি দেখছি তোর শিষ্য হবার যোগ্যতা নেই। আমাকে শিষ্য করলাম। হ্যাঁ, আমার কাছে 50,000 টাকা আছে। কি? আয় গুরু শিষ্যই হ্যাঁ, চামড়া কিনে বেড়াও। 50,000। আচ্ছা, আরে মূর্খ করেছিস কি? ওই 50,000 টাকা পাপ টাকা হ্যাঁ। তুই সঙ্গে নিয়ে বেড়াচ্ছিস? টাকা বাপ? টাকা পাপ? কেন কেন? দেখছিস না এখনকার বর্তমান সমাজে হ্যাঁ। ওই টাকার জন্য হ্যাঁ, ভাই ভাইকে খুন করছে, তা করছি। ছেলে বাবাকে খুন করছে, হ্যাঁ। তার স্ত্রী তার স্বামীকে খুন করাইছে। ওই টাকা পাপ, ওই টাকা ছোঁয়াও মহাপাপ। তুই যদি আমার শিষ্য হতে চাস হ্যাঁ, টাকা ফেলে দে, ফেলে দে। ঠিক বলেছো, এই টাকার জন্য ভাই ভাই অশান্তি, অশান্তি, এই টাকার জন্য মারামারি। মারামারি। হ্যাঁ বাবা 50,000 টাকা গো। তোকে আগেই বলেছি। তুমি আমাকে শিষ্য করে নেবো তো? হ্যাঁ, তোকে শিষ্য করে নেবো। হাত, টাকা ফেলে দিয়েছি। হ্যাঁ, ফেলে দে। ওই জলে এই দাঁড়া। গঙ্গা জলে ফেললি। গঙ্গা একটা পবিত্র জায়গা, হ্যাঁ, এখানে কত মানুষ স্নান করে পুজো করে। এই পাপ টাকা গঙ্গা বলে গঙ্গা শুকিয়ে গঙ্গা অপবিত্র হয়ে যাবে, শুকিয়ে যাবে। বাবা এখানে দিচ্ছি। আয় ওই সাইডে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তুমি আমাকে শিষ্য করে নেবো? হ্যাঁ, তোর শিষ্য হবার যোগ্যতা নেই। কেন বাবা? হারামজাদা, আমি এক সাধু। হ্যাঁ, আমি কোথাকার সাধু জানিস? কোথাকার? আমি কুম্ভ মেলার নাগা সাধু।
সেই নাকা হ্যাঁ বাবরে বাবরে সে ল্যান্ড হয়ে থাকে হ্যাঁ বাবরে ল্যান্ড হয়ে ট্রাক্টর টেনে দিচ্ছে বাবরে আর সেই সাধুর কপালে তুই লাথি মারিস? না বাবা, তাহলে আপনি আমাকে সেই করলেন, আমি যাই, আমি গিয়ে গঙ্গা চান করে আসি। শোন বৎস, বাবা আগে তোর দেহটাকে আমি পবিত্র করে দিচ্ছি। এই পবিত্র দেহ নিয়ে ওগুলো খোল 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 সব হ্যাঁ, পাপের টাকাই ওগুলা কেনা। খোল 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 সব খোল। সাধু বাবা, হ্যাঁ বল। তাহলে তাহলে এই টাকা পাওয়ার দরকার নাই, তাহলে আমরা খাবো কি? আরে শোন, সেটা ভগবানের আরাধনা করলেই হ্যাঁ। ভগবান আমাদেরকে জুটিয়ে দেবে। আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাব, আর বাড়ির সামনে গিয়ে মা কেউ আছেন গো, হরে কৃষ্ণ নাম নিলেই হ্যাঁ, কাঁড়া চাই, বম ভোলে বম ভোলে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস ডাবগা ঝোলে। আয়, আয়, সাধু মাংস খাই না। ও, সাই মাংস খাবে না? না, ঠিক আছে, খোল, খোল, খোল। বম ভোলে। মাংস ফাংস খাবো না, হ্যাঁ। আমরা পোল্ট্রি খাবো ঝোলে। আয়, সেটাও মাংস। শোন, সব খোল সব খোল, প্যান খোল। সব হইলো। পাপটা খাইতে না। আবার কি হলো? আন্দুর প্যান নাই। বেশ শোন বৎস, খুলতে হবে না। হ্যাঁ, ওই গঙ্গাতে যখন চান করবি, হ্যাঁ, প্যান্টটাকে ভালো করে পরিষ্কার করে নিবি ঠিক আছে। গঙ্গার জল দিয়ে। বাবা তুমি মন্ত্র রেডি করে দাও। মন্ত্র আমার রেডি। হ্যাঁ। শোন বেটা, আগে তোর দেহটাকে আমি পবিত্র করে দিই। ভালো করে দাঁড়া, জোড়হাত করে দাঁড়া। ওম ক্লিং খড় ফুটু সাধুই নমস্তুতে, ওম ক্লিং সাধু জারি রবিত্তরি জাবরাই সাহা। সাংঘাতিক সাধুর বাবা, অনেক মন্ত্র শুনেছি, তোমার এই ফুটোটা বুঝতে পারলাম না। এই, আমি কুম্ভ মেলা নাগা সাধু। ও। এই মন্ত্র সবাই জানে না। হ্যাঁ, কুম্ভ মেলা সাধু। হ্যাঁ, বাবা তুমি মন্ত্র রেডি করো। শোন রেডি আছে। হ্যাঁ। আর শোন বেটা, এই গঙ্গার সামনে ঘাটে চান করবি না। সাধু বাবা, হ্যাঁ আমি যখন তোমার শিষ্য হয়ে যাব, হ্যাঁ, আমাকে আবার কাশি নিয়ে যাবো। কাশি দিকে কি করবি? না কাশি রানাবাবু নিয়ে যাচ্ছে, দুনিয়ার লোককে গাড়ি ভোজে, আচ্ছা, আমাদেরকে নিয়ে যাচ্ছে না, খালি বাসু আর বাসু। আমি মনে করছি এবার রানাবাবুর সঙ্গে কাশি যাবো, দিয়ে খাসি হয়ে বাড়ি আয়। বেশ তাই হবে। শোন, গুনে গুনে এখনো তোর কথা শেষ হয় নাই। হ্যাঁ। 101 ডুব দিবি। 101। হ্যাঁ 101। বাস, তাহলে তো ওইখানেই বলো হরে। এক ডুব কম হলে হবে না। হ্যাঁ। আবার এক ডুব যদি বেশি হয়ে যায়, হ্যাঁ। তাহলে আবার 101 ডুব। তাহলে আমি চললাম, যা, তুমি মন্ত্র রেডি করো। গঙ্গার সামনে ঘাটে চান করবি না। হ্যাঁ। কারণ ওইখানে গঙ্গার পাড়ে যারা আছে আচ্ছা, আচ্ছা। সবাই পায়খানা করে। হ্যাঁ। ওই ঘাট থেকে অনেক দূরে চলে যাবি, উদ্ধামপুরে ঘাট তো। আরো উপরে চলে যাবি। হ্যাঁ, উদ্ধামপুরে ঘাট। ও রানাবাবু যে আলো দিয়েছে, ও পায়খানা কেউ করতে পারে না। আলো জ্বলছে উদ্ধামপুরে, রানাবাবু তৈল। হ্যাঁ, তাড়াতাড়ি যা। তাহলে চললাম। হ্যাঁ, যা। বাঁচাও সাধু বাবা। বাম ভোলে। 50,000 টাকা। হারামজাদা কত দূর গেল দেখি। টাকার অভাবে কতদিন মদ ফদ খেতে পাইনি গো। আজ এই হারামজাদাকে মুরগি বানিয়েছি। এই টাকা কটা নিয়ে, আর জামা প্যান্ট কেনার পয়সা নাই তো, ওর এই পুরোনো জামা প্যান্ট কটাকে নিয়েই আমি এইখান থেকে খসে পড়িব। এই 101 ডুব। আমি মন্ত্র রেডি করছি, এখনো রেডি হয় নাই। সাধু বাবা, গঙ্গা জল কি ঠান্ডা গো। হারামজাদা টাকা কোটা লিখতে দিবে না। দাঁড়া দাঁড়া, এখন রেডি হয় নাই মন্ত্র। সাধু বাবা, 50 ডুব হয়েছে, আর হচ্ছে না। 101 ডুব গুনে গুনে আর হবে না। ঠান্ডায় আমার সব ছোট্ট হয়ে গেল। ও সূর্য উঠলে আবার রোদে তাপ নিয়ে বড় হয়ে যাবে। আর রামজাদা করেছে কি? চেহারাটা তো দেখে ভিখারি ভিখারি মনে হচ্ছে।
আমি সাধু, আমার নামে বলে গেছিস আমি নাকি ছাগল চুরি করেছি। এবার ছাগল লয়, ওর ভেড়ার পাল্টা চড়াইতে নিয়ে যেছে, ওই ভেড়া কটাকে শেষ করব, ওই শিয়ালের নামে যাবে। আমি সাধু লয়, আমি মহাচোর। সাধু বাবা, গঙ্গায় চান করে আমি ছোট হয়ে গেলাম। আমার চেহারা এখন রানা বাবুর বাড়িতে রান্না করা বাবু ঠাকুরের মতো। এত চাপ পড়ছে, প্রত্যেক বছর বছর বাবু তো খাটো হয়ে গেছে। অত রান্নার চাপ লিখতে পারে? ওরে বাবুর মতো আমিও কাবু হয়ে যাচ্ছে। ওরে বাঁচাও সাধু। এই সাধু, সাধু, যা সাধুকে কাল ভৈরবের সঙ্গ নিয়ে নিলে নাকি? সাধু বাবা, সাধু বাবা, ওরে শালা সাধু নাকি রে? আমি কাকে বিশ্বাস করব? ছেলের হাতে দড়ি বেঁধে দুধ দেয় সেই এক নারী, আর তিল মাত্র ধর্ম নাই, সাধু ব্রহ্মচারী। সাধু যদি ধর্ম থাকতো আমার টাকা দিয়ে পালাইতো। শালা বলছে আমি নাগা সাধু, আমি কুম্ভ মেলায় লরি টেনেছি, শালা আমার বাছাই লরি দিয়েছে। সাধু, শুনেছি কালা বাবার কোনো শত্রু নাই। আজ থেকে আমি খেপা সেজে যাব। খেপাদের কোনো লাইসেন্স নাই, যেখানে যাব খাবো দাবো শুয়ে পড়বো। ওরে সাধু আমায় করিল চোদু, টাকা নিয়ে পালাইলো শালা সাধু। ওগো সাধু আমায় করিল চোদু, টাকা নিয়ে পালাইলো শালা সাধু। শোনো শোনো, রাগ করলে হবে? আমি তো তোমার জন্য তৈরি হয়ে এসেছি। সে দেখো স্করপিও গাড়ি সম্মুখে দাঁড়িয়ে আছে, গাড়ি সঙ্গে করে নিয়ে এলাম। চলো, দেরি করছো কেন? যাবো তো বটেই, তুমি আমি এনজয় করতে যাবো, এ তো বড় আনন্দের কথা। হ্যাঁ, বাবলুর বাবা অনেক দিন হলো চলে গেছে, চলো ডার্লিং তোমাকে নিয়ে একটু দীঘা থেকে ঘুরে আসি। চলো। দাঁড়াও 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 দাঁড়াও, বাবলুর মা, কি হলো? তোমার কোলে ওই ছেলেটি বাবলুর বাবার তো? হ্যাঁ, আমাদের সন্তান। ও কি আমাদের সঙ্গে যাবে নাকি? তো ও ছোট ছেলে, ওকে কার কাছে রেখে যাব? রাবিশ। আর ওরা বাচ্চা টাচ্চা সঙ্গে করে নিয়ে গেলে মান সম্মান থাকবে? বাবলুর মা, তুমি কেন বুঝতে পারছো না? তোমার ওই ছেলে যখন বড় হবে, বড় হয়ে যখন জানতে পারবে যে বাবলুর বাবা মানে ওর বাবাকে আমরা দূরে সরিয়ে দিয়েছি, তখন ওই ছেলে আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। তাই বলছিলাম এখন থেকে পথের কাঁটা পরিষ্কার করে দাও। পরিষ্কার মানে? বুঝতে পারছো না? না। শোনো বাবলুর মা, আমাকে পেতে গেলে, আমার সঙ্গে এনজয় করতে হলে, আমার টাকা পয়সা গয়নাগাড়ি পেতে গেলে এই মুহূর্তে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? অন্য কিছু নয়, যে সন্তানকে তুমি গর্ভে ধারণ করেছো বাবলুর বাবার, সেই সন্তানকে নিজের হাতে গলা টিপে শেষ করবে। না না স্বপন বাবু, একই কথা বললে তুমি? আমি তোর মা, আমি এতটা পাপ কাজ করতে পারবো না। আমি তো 10 মাস 10 দিন ওকে গর্ভে ধারণ করেছি। আমি তোর মা, ওকে আমি মেরে ফেলতে পারবো না। দেখো স্বপন বাবু, তুমি আমার কাছে এই আবদার করো না। বাবলুর মা, তুমি একদিন আমাকে বলেছিলে না যে তোমাকে আমি বড় ভালোবাসি, তোমার জন্য সারা পৃথিবীর সবকিছু ত্যাগ করতে পারি? এটাই কি তোমার ভালোবাসার নমুনা? চলো, তুমি যদি আমাকে পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে বাবলুকে গলা টিপে মারতেই হবে। আমি পারবো না। একদিকে তোমার সন্তান, আর অন্যদিকে স্বপন বাবু, তার ভালোবাসা, তার টাকা পয়সা। বলো কি চাও তুমি? আমি পারবো না, আমি পারবো না আমার সন্তানকে মেরে ফেলতে। থাক, চোখের জল ফেলতে হবে না বাবলুর মা, আমি চলে যাচ্ছি তোমার কাছ থেকে। জীবনে কখনো কোনোদিন স্বপন বাবু
তোমার বাড়িতে তোমাকে নিয়ে এনজয় করতে আসবে। না স্বপন বাবু, তুমি যেও না, যেও না স্বপন বাবু, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ফেলে চলে যেও না। আমি তোমার জন্য সব কাজ করতে পারবো বলেছি, দরকার পড়লে নিজের জীবনটাও দিতে পারবো। পারবে? হ্যাঁ স্বপন বাবু, তোমার এই আবদার আমি রাখবো। আমি মা হয়ে নিজে হাতে আমার সন্তানকে আমি গলা টিপে শেষ করে দেবো তোমার চোখের সামনে। তুমি দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই তোমার ভালোবাসার জন্য আমার সন্তানকে আমি নিজের হাতে গলা টিপে শেষ। বাবলুর মা, আমাকে তুমি এত ভালোবাসো? আমার ভালোবাসার বিনিময়ে, আমার ভালোবাসার ভয়ে পড়ে তুমি তোমার সন্তানকে শেষ করে দিলে? হ্যাঁ স্বপন বাবু, আমি যে তোমাকে খুব ভালোবাসি, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি বলছি। কথা দিলাম বাবলুর মা, কথা দিলাম, জীবনে মরণে কখনো কোনোদিন তোমাকে বুক থেকে দূরে সরিয়ে দেবো না। তুমি সারা জীবন শুধু আমার বুকের মাঝে। आजा दिल में तुझको पुकारा, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। एक बना के दो टुकड़े किए, दिल तड़पाया तेरा मेरे लिए, मीना तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। आज की अब की मुलाकात नहीं, आज की अब की मुलाकात नहीं, तेरी और मेरी सच बात नहीं, तेरी और मेरी सच बात नहीं। हुक्म इलाही करके শহর কোটা, কিন্তু আমি একজনকে ভালোবাসি। সেই ভালোবাসার জন্য এই ফুল বাগান আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, সে এখনো পর্যন্ত এলো না। সেই ভালোবাসা আসুক, টাকা জমিয়ে দেখিয়ে দিচ্ছি, এলে বলে কথাই বলবো না। ও ভালোবাসা, এই দেখো তুমি আমার উপরে রাগ করেছো বুঝি? রাগ করবো না, তোমার জন্য আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এতক্ষণ তুমি কি করছিলে? কি করছিলাম মানে আর বলো না, তোমার ভালোবাসার জন্যই আমার স্বামীকে ঘুম পাড়িয়ে তারপর আমি লুকিয়ে তোমার কাছে এসেছি। ও, তাহলে তুমি আমার থেকে তোমার স্বামীকে বেশি ভালোবাসো। তুমি বুঝতে পারছো না, যদি আমার স্বামী দেখে ফেলে তাহলে যেমন আমার যেমন শাস্তির থেকে তো তোমার শাস্তি আগে হবে বলো। শোনো, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমায় ভালোবাসো। তুমি যদি আমায় ভালোবাসো, আমার সামনে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। আমি তোমাকে তো যেহেতু ভালোবাসি, বলো তোমাকে কি পরীক্ষা দিতে হবে, আমি রাজি আছি। দেখো যে আমার হাতের চাবুক, হ্যাঁ দেখেছি। এই চাবুকের আঘাত করব, তোমাকে 7 গা আঘাত করব। এই চাবুকের আঘাত খেয়ে তুমি যদি আমার সঙ্গে হেসে কথা বলতে পারো, তাহলেই জানবো তুমি আমায় ভালোবাসো। দেখো ভালোবাসা, তোমার
এই চাবুকের আঘাতে আমাকে তুমি যদি আঘাত করতে পারো, তোমাকে যখন আমি ভালোবাসতে পেরেছি ওই আঘাতটা আমি সহ্য করতেও পারবো। তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও। ঠিক আছে, তুমি আঘাত করো, দেখো আমি তোমার সঙ্গে হাসতে হাসতে গুনে কথা গুনে বলছি। 7 গা চাবুক মারবো, হেসে কথা বলতে হবে কিন্তু। ঠিক আছে। পারবে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে সহ্য করো। ঠিক আছে। এই, তুই কে তুই? হ্যাঁ, কে তুই? আরে ও আমার ভালোবাসা। ও ভালোবাসা, আমি বলো না। তুমি বুঝতে পারছো না? আরে তুমি যে আমাকে মারছো বলে না, ও মনে হয় কোথাও আড়াল দিকে দেখেছে, ও দেখে সহ্য না করতে পেরে ওই জন্য তোমাকে বারণ করছে। এই যে শোনো, না না আমাকে মারেনি, আমাকে ভালোবাসছে। ওইটা মার বলে না। ওরে, ও আমার ভালোবাসা। ভালো বাবা, বাবা, হ্যাঁ ভালো বাবা নয়, ভালোবাসা। তুই কে রে? আমি হ্যাপাটা, আমি হ্যাপা। এই বেরো না, এই মারছো কেন? ও ভালোবাসা, ও খেপা মানুষ, ও কিছু বোঝে না, তুমি ওকে মারছো কেন? এখন এক ঘা চাবুকের আঘাত বাকি আছে। হ্যাঁ, বাকি এসব আছে। কথা যদি বলতে পারো তাহলে জানবো তুমি আমায় ভালোবাসো। আচ্ছা ঠিক আছে। 6 ঘা হবে, আরেক ঘা। সত্যি? সত্যি তোমার এই এতগুলো আঘাত আমার কিচ্ছু মনে হলো না, তোমাকে ওই জন্যই তো আমি কত ভালোবাসি। এবার বুঝতে আমাকে বিশ্বাস করো তো? বুঝতে পেরেছি। তাই তো এ ধারা হেপাটা, এ ও মাচারি, এ হেপাটা। আরে আমি বললাম না আমি ওর ভালোবাসা। হ্যাঁ। ভালোবাসার মাঝে কাঁটা হয়ে দাঁড়ায়। আমি হেপা হইতে লেগে, খিদে লেগেছে? হইতে লেগে। তুই কি খাবি? হ্যাঁ, কি খাবি কি তুই? বাবা, এই, তুই ল্যাংচা খাবি? হ্যাঁ, হ্যাঁ, হবো না, তাহলে হবো না। ছানা খাবি? ছানা? ছানা খেলে দানা হবে, মাংস খাবি? মাংস? মাংস খেলে ধ্বংস হবে। তাহলে ইলিশ মাছ খাবি? ইলিশ খেলে বলিসই দানা গেলে হাবো না, হ্যাপাটা। তাহলে তুই কি খাবি? আমি হ্যাঁ? কি খাবে গো তুমি? কি খাবে? তো চুমু এদিকে খেপা হতে পারে, মাংস খাবে না, ধ্বংস হবে। আর তুমি মেয়ে ছেলে চুমু খাবে? দেখে আমার খুব ভালো লাগছে। আমার কাছে এসো। তোমাকে এবার আমার বুকের মাঝে পেয়ে কি বলছে মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তুমি আমার মনের মাঝে, তাই বুঝি? আমার পরাণ পাখি, তোমায় ভালোবেসে রাখিব আমি। তুমি আমার মনের মাঝে, আমার পরাণ পাখি, তোমায় ভালোবেসে রাখিব আমি। তুমি আমার মন, আই লাভ ইউ সুন্দরী। কাছে এসো, আরো কাছে এসো সুন্দরী। তোমার ওই লিপস্টিক লাগা মুখে একটা চুমু। ও ভালোবাসা সোনালি খাঁচায় আদর করে রাখিব তোমায়। ও ভালোবাসা সোনালি খাঁচায় আদর করে রাখিব তোমায়। চুপি চুপি শোনাইব ভালোবাসার গান বন্ধু, চুপি চুপি শোনাইব ভালোবাসার গান। তুমি আমার মনের মাঝে, আমার পাখি, তোমায় ভালোবেসে রাখিব।
শোনো, ও আমাদেরকে আনন্দ করতে দেবে না। এই শোন হ্যাপা, আমরা যে এখানে নাচ গান করছি তুই দেখেছিস? কিছু দেখেছিস? তোকে ভালো মন্দ খেতে দেবো। আমি হ্যাপাটা হ্যাপা কিছু দেখি না, কিছু শুনিস না। শোনো ভালোবাসা, ও খেপা মানুষ, ও এত কিছু বুঝতে পারে না, এত কিছু বলতে যাবে না। তুই এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস, আমি হ্যাপা খুব খিদে লেগেছে, ওই দিদি। তোকে খাওয়া দাওয়া দেবো, সবই দেবো। শোনো, কোনো কাজকর্ম করতে পারে নাকি জিজ্ঞেস করো না। কাজ করতে পারিস? হ্যাঁ ধান কাটতে পারিস? হ্যাঁ? পারবি না, ধান কাটতে পারবি না। তাহলে মাটি কুবাইতে পারিস? মাটি পারবি না? এটা রোজ হবে না। দুনি বাবাইতে পারিস? দুনি তাহলে এটা পারবি না, ওটা পারবি না, তুই কি কাজ পারবি? আমি হ্যাঁ, খাবার সবার ও কাজ আছে। শোনো, এই ছেলেটাকে খেপালালা ছেলে হ্যাঁ, তোমার সঙ্গে নিয়ে যাও, আমার সঙ্গে নিয়ে যাই। তোমার কাজের লোক করে রেখে দেবে। হ্যাঁ, এবার তোমার স্বামীকে বলবে আমি খেপাকে নিয়ে যাচ্ছি বেড়াইতে ফুল বাগানে, ঠিক আছে। ও এসে আমাদের গাছ দেবে, আমরা দুজনে ছুটি তুমি ঠিক বলেছো ভালোবাসা, তুমি আমি দুজনে প্রেম করব, আর ও আমাদের মাঝখানে পাহারা দেবে, পাহারা দেবে। আমাদের প্রেম জমে উঠবে। কিছু দেখি না, কিছু শুনি, কিছু জানি না। খেপালালা ছেলে। আচ্ছা, তুই গান বাজনা কিছু জানিস? হ্যাঁ, তাহলে তুই একটা গান কর, আমরা দুজনে একটু আনন্দ করি। একটা গান কর, আমরা দুজনে একটু আনন্দ করি। এসে, এসে, এসে। এ নে, নে। আমি গান গান জানিস? হ্যাপাটা আরে হেপা হলে গান জানিস না? আমাকে হেমা ভেঙে আমার সামনে এঙে গনে সুন্দরী, তোমাকে দেখে এবার খুব আমার ভালো লাগছে। আমাকে লজ্জা লাগছে, তোমাদের ভালো লাগছে, আমাকে লজ্জা লাগছে। ঠিক আছে, অনেক সময় হয়ে গেছে, হ্যাঁ। এখানে আর আমি থাকবো না, ঠিক আছে? ঠিক আছে, তুমি এই তাহলে খেপাকে সাথে করে তুমি নিয়ে চলে যাও, ঠিক কালকে আবার এরকম সময় দেখাবে। টাটা, বাই। কোনো হয় না, আমি হ্যাপাটা আগে বাড়িতে হিয়াল ঢুকিয়েছে, নুনুরে মামা গো আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছে, আগে বাড়িতে ভালুক। এই, আমি কি বলছি, চ ফুল বাগান থেকে আমার বাড়ি, আমার বাড়ি নিয়ে যাব। আমার বাড়িতে ওখানে ভালো মন্দ তোকে খাবো, তুই শুধু আমার কাজ করে দিবি, ঠিক আছে? আমি হ্যাপা তো, হ্যাপা জানি তো তুই খেপা মানুষ। আয়, পাগলা রে জিলাপি দিও না, ওরা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। না না, আমার বন্ধু বান্ধবদের কথা রাখতেম, অবশেষে বিয়ে করলাম। আমি জীবনে ভেবেছিলাম বিয়েই করব না, কিন্তু তাদের মুখটা আমি ঠেলতে পারলাম না, তাদের কথা রাখতে আমাকে বিয়ে করতে হয়েছে। তাই তো তাকে সুখী রাখার জন্য কত সুন্দর একটা ফুলের বাগান সাজিয়েছি। এই, দেখ, এইটা আমাদের বাড়ি। চ বাড়ির ভিতরে যাই, বুঝলি? এই যে ভাই, আয়, আয়। এই যে ভাই, হ্যাঁ গো, কি ব্যাপার, তোমার ঘুম ভেঙে গেছে? আর তুমি কোথায় গিয়েছিলে? আমি তো ফুল বাগানে গেছিলাম। এইটা এইটা তোর বাবা। বাবা, এ বাবা, হ্যাঁ বাবা, এরা, হ্যাঁ মানে আমার স্বামী। এরা, হ্যাঁ, এ বাবা, হ্যাঁ, এ বাবা, হ্যাঁ। ও বাবা, এই, এ বাবা, ও বাবা, এ বাবা, এ বাবা, ও বাবা, হ্যাপ! এ বাবা, এ বাবা, এই! এই, এই যে তোকে বলেছি না, তুই ওখানে যা দেখেছিস বলবি না, আবার কি বলছিস? এ বাবা, এটা তোর বাবা। শোনাম, তোমার এখনো পাগলামি গেল না? কোথা থেকে রাস্তা থেকে পাগল ছাগলকে ধরে নিয়ে এসেছো বাড়িতে, বের করে দাও। এ আমি হ্যাপা তো, এখানে কি করছো? ও স্বামী,
দেখো ও রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, বললো আমার খিদে পেয়েছে, তাই আমি বাড়িতে নিয়ে গেলাম। শোনো, শোনো, আর তাছাড়া শোনো। আমার কাজেরও লোক লাগবে। ও বাবা ভালো, ও বাবা ভালো। অত চুল আছে। চাপ। এ বাবা চুল নাই। খাবার জন্য এসেছেন, আজ আমাদের বাড়িতে খাবার নেই, সিং বাড়িতে চলে যাও, সেখানে যা চাইবে তাই পাবে, ভালো মন্দ কোনো জিনিসের ত্রুটি নেই, ও কাপড় স্বামী, চোপড় যা পাবে। তুমি বুঝতে পারছো না, হ্যাঁ। আমি ঘর দূরে একা কাজ করতে পারি না, ও তো আমার টুকটুক করে কাজ কিন্তু করে এই যে দেবে। পাগল এই খেপা, আরে খ্যাপা মানুষ হয়েছে তো কি হয়েছে? তোমার জন্য আমার মাথাটা খারাপ হয়ে যাবে। আবার হাঁপা, ছাড়া বেরিয়ে যাও ঘর থেকে। তুমি ডিস্টার্ব করবে না। হ্যাঁ, এই তুই চুপ মেরে বস থাকবি, একটা সারা শব্দ দিবি না, আমার স্বামী খুব রাগী। ঠিক আছে? শোনো, বলো। তুমি যা যা বলেছো আমি তাই তাই করেছি। হ্যাঁ করেছো। তুমি জীবনে ফুল ভালোবাসো, তাই দেখো তোমার জন্য একদম ফুলের বাগান আমি সাজিয়ে দিয়েছি। তাই তো আমি ফুলের আচ্ছা। বাগান ঘুরতে গেছিলাম। এবার বলো বলো। ফুলের মধ্যে তুমি কোন জিনিসটাকে বেশি ভালোবাসো? কেন? কুড়ি ফুল না ফোটা ফুল, কোনটা? ফোটা ফুলটাই ভালো লাগে। ফোটা ফুল? হ্যাঁ। না না না, আমার ফল ভালো, ফল। তোর বাবার মাথা। এ ফল খাওয়া হবে না। আমার ফল খা। ফল খাওয়া হবে না। ফল খেতে এসেছে। দেখো স্বামী, বাগানে সবচেয়ে ফুল যখন ফোটে তখন বাগানটা খুব সুন্দর লাগে, তাই ফোটা ফুলটাই ভালো লাগে। না না না, কুড়ি হচ্ছে সব থেকে পবিত্র। না। ফুল যখন ফুটে যায়, ভ্রমর মধুটা পান করে যখন ফিরে যায় না, সে তখন অপবিত্র হয়ে যায়। এই ফুটা ফুল কখনোই পবিত্র হতে পারে না। না স্বামী, ফোটা ফুলটাই হলো সবচেয়ে প্রিয় ফুল। তুমি আমার সঙ্গে তর্ক করছো? হ্যাঁ তর্ক করছি, আমি যেটা বলছি সেটাই হলো মেন। মনে করো ফুলের বাগানে ফোটা ফুলটাই আমার সবচেয়ে ভালো লাগে, এর চেয়ে আমার আর কিছু ভালো লাগে না। এই গোলাপ ফুলের বাগান আমি সাজিয়েছি। হ্যাঁ। আমি তোমাকে অনেক বয়সে বিয়ে করেছি, তোমাকে খুশি করার জন্য অনেক কিছু আমি করেছি, তাই এই মুহূর্তে তুমি যখন আমার মুখের সঙ্গে তর্ক করলেন, তুমি যখন আমার মুখের সম্মুখে জবাব দিলেন, যে ফুলকে তুমি ভালোবেসেছিলে সেই ফুল দিয়ে আরে আরে খেপা তো দাঁড়িয়েছে কেন? আরে যা যা যা, এ কি হলো আমার? আরে এ কি হলো? সর্বনাশ হয়ে গেল আমার স্ত্রী, সে অজ্ঞান হয়ে গেছে। জল নিয়ে আয়, আরে জল নিয়ে আয়, ডাক্তার ডেকে নিয়ে আয়, তাকে সুস্থ করতে হবে। আপনার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে? আপনি ফুল ছুঁড়েছেন আর অজ্ঞান হয়ে গেছে? ফুলের আঘাতে, ফুলের আঘাতে। বাবা বাবা কি রে? আপনার স্ত্রী সত্যিত্ব থেকে আমার খেপা ছেড়ে পালিয়েছে। এই বেশি রাগাবি নাম, আমার স্ত্রী সতী সাবিত্রী, এর সঙ্গে কারো তুলনা করা যায় না। একদম পবিত্র পবিত্র একটা ফুলের আঘাতে অজ্ঞান হয়ে গেল। বলে আপনার স্ত্রী সত্যি বটে। একটা কথা কি জানেন? ছেলের হাতে দড়ি বেঁধে দুধ দেয় সেই এক নারী, আর তিল মাত্র ধর্ম নাই সাধু ব্রহ্মচারী। সাত গা চাবুক খেয়ে যে নারী হেসে কথা কয়, সামান্য ফুলের আঘাতে সেই নারী অজ্ঞান হয়ে যায়। এই কথার মানে জানেন, আমার স্ত্রী ছিল সত্যি, সে ছেলের হাতে দড়ি বেঁধে দুধ খাওয়াচ্ছিল। আমরা এটা করছো কেন? তবে স্বামীর অমঙ্গল হয়। আমার স্ত্রী আমাকে 5,000 টাকা দিল, বললো তুমি ব্যবসা করো গা। আমি ব্যবসা করতে বিদেশ গেলাম, আমার স্ত্রী পর পুরুষের কথা শুনে আমার ফটোর মাথায় জুতো মারলো, আমাকে দূর দূর করে বাড়ি তাড়িয়ে দিল। আমি মনে মনে ভাবলাম যে এখানে আর হবে না, এক সাধু বাবার ঘাড়ে পা। বলছে কে রে বেটা, তোকে ভকাম করে দেবো। আরে ভকাম নাই, ভস্ম ভস্ম করে দেবো। আমি কুম্ভ মেলার সাধু। কুম্ভ মেলা? আমি নাগা সাধু। আমাকে বললো বেটা তোকে শিষ্য করলো গঙ্গায় চান করে আয়। আমি গঙ্গায় চান করতে গেলাম, আমি টাকা ফেলে দিলাম, আমার টাকা নিয়ে পালিয়ে গেল। তাহলে তিল মাত্র ধর্ম যদি সাধু থাকতো তাহলে আমার টাকা নিয়ে পালাই তো না না না। আমি মনে মনে ভাবলাম কালা বাবার কোনো শত্রু নাই, আমি কথা বলতে পারতাম, অথচ পো পো করতাম। আপনার ফুল বাগানে বসে আছি, এমন সময় এই মেয়েটা ঘুরে বেড়াচ্ছে। এমন সময় একটা ছেলে এসে বলছে, এই তুমি আসতে দেরি করলে কেন? একটা চাবুক নিয়ে। তুমি দাঁড়াও, আমার স্বামীকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর দিলাম। তাই তুমি আমাকে ভালোবাসো না, তোমার স্বামীকে ভালোবাসো। তাই যে না, তোমাকে ভালোবাসি। তাই তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার এই হাতে চাবুক তোমার পিঠে 7 ঘা মারবো। তুমি যদি নীরবে সহ্য করে আমাকে হেসে কথা বলতে পারো তাহলে জানবো যে তুমি আমাকে ভালোবাসো। আপনার স্ত্রী সেই পর পুরুষের চাবুক 7 ঘা নীরবে সহ্য করলো, আর আপনি একটা ফুল ছুড়ে দিলেন, আরো অজ্ঞান হয়ে গেল। তাহলে ও কেমন সত্যি? বাহ বাহ বাবা,
তোমাকে কে বোকা বলেন? কেন? তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো। আপনার বিশ্বাস যদি না হয় আপনার স্ত্রীর পিঠটা খুলে রাখুন, হ্যাঁ। 7 গা চাবুকের দাগ আছে কিনা। যদি দাগটা না থাকে তাহলে কি হবে? আগে আপনি যে শাস্তি দেবেন এই মাথা বন্দুক নিয়ে এসো, তোমাকে আমি গুলি করে মেরে দেবো, দেবেন। তোমার মাথা কেটে নেবো। আমি থল নিয়ে বাড়ি চলে যাবো। পাগল নাকি? দাঁড়াও, আগামী দেখি। তাই তো 7টা চাবুকের আঘাত আছে আছে। তাহলে বলুন। শোনো পাগল, আগে যাকে আমি বিশ্বাস করেছিলাম, হ্যাঁ। যাকে ফুল বাগানের দায়িত্ব দিয়েছিলাম, সে যখন এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, আমি আর অপেক্ষা করবো না। কাউকে দিয়ে আমি তাকে ধরে আনবো না। আমি নিজে গিয়ে জোর করে ধরে নিয়ে এসে ওকে আমি নিজে হাতে আমি গুলি করে মারবো। দাঁড়ান জমিদার বাবু, আপনার বাইরে যদি কুকুরে হাঁড়ি খায়, আপনি একটু ছেতো হাঁড়িটা ভাগাড়ে ফেলবেন না কুকুরটার পেছনে ছুটবেন? হাঁড়িটাকে আমি ভাগাড়ে ফেলে দেবো। তাহলে আপনার স্ত্রী ছেতো হাঁড়ি, হ্যাঁ, আর সেই শহর কোটাল হচ্ছে কুকুর, সে হাঁড়ি খেয়ে পালিয়ে গেছে। যদি বাড়ি পরিষ্কার করতে হয় আপনার স্ত্রী ছেতো হাঁড়ি, আপনি এইটাকে আগে ভাগাড়ে ফেলে আসুন, পরে কুকুরটার পেছনে ছুটবেন, পরে কুকুরটার পেছনে বাবা, বাবা, ছুটবেন। ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি। সর্বপ্রথম অপরাধী হচ্ছে আমার স্ত্রী। উঠো, উঠো। এইসব নারী উঠবে না। উঠবে না। এদের কি শাস্তি জানেন? শাস্তি? এদের পেটে সেই সব ছেলে জন্মাবে না। জন্মাবে না? যেমন জন্মেছিল বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বোস, এরা জন্মেছিল আদর্শ মায়ের গর্ভে। সেসব মায়ের গায়ে বেরোতো মাদ্রি গন্ধ, আর এদের গায়ে বেরোয় ছুচুর গন্ধ। তাই এদের নিজস্ব কোনো গন্ধ নেই। তাই তো এরা বাজার থেকে সোনো পাউডার কিনে নিয়ে এসে গায়ে মাখে। আগেকার মায়েরা নিত পায়ে আলতা, এরা নেয় ঠোঁটে আলতা। আগেকার মায়েদের পায়ে যে জিনিস আছে এদের মুখে সে জিনিস নেই। তাই এদের একমাত্র শাস্তি কি জানেন? বাজারে একটা ঘর করে দিতে হবে, সেই ঘরে এই মেয়েদের ভরে দিয়ে একটা বড় করে সাইনবোর্ড লিখে দিতে হবে, আসুন বাবু 100 টাকা, আসুন বাবু 100 টাকা। আমি অন্ধ ছিলাম, আমি এতদিন সত্যিকারই অন্ধ ছিলাম। ওঠো, ওঠো মহেশ নারী, তুমি ওঠো। স্বামী, কি হলো? আমি এত ধুলাই পড়েছিলাম কেন? তুমি বুঝতে পারোনি? বাবা, অনেক বড় আঘাত করেছিলাম, যে আঘাত এই পৃথিবীতে কারো সহ্য করার ক্ষমতা নেই। সে আঘাতটাকে জানো? সামান্য একটা গোলাপ ফুলের আঘাত। সেই গোলাপ ফুলের আঘাতে তুমি অজ্ঞান হয়ে গেছিলে। হ্যাঁ, কিন্তু যাকে তুমি ধরে নিয়ে এসেছিলে সেই তো সব প্রমাণ করে দিল। প্রমাণ করে দিল? কি প্রমাণ করে দিল? পাপ কোনোদিন চাপা থাকে না। স্বামী, কি তোমাকে বলতে বিশ্বাস পারছি করেছিলাম, ওই শহর কোটালকে আমি বিশ্বাস করেছিলাম। তোমাদের গোপনের প্রেমের কথাটা সব আমাকে বলে দিয়ে। তাই যাও, এই মুহূর্তে তোমার জন্য সোনা দানা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব কিছু আমি গচ্ছিত রেখেছিলাম। আজ থেকে একটা জিনিস তুমি আমার কাছ থেকে পাবে না। যে সমস্ত জিনিস আমার আছে সব কিছু অনাথ আশ্রমে দান করে দেবো। দান করে দেওয়ার পর আমি চলে যাবো গয়া আকাশে বৃন্দাবনে, আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো। তাই বলে তোমার মতো একটা পাপিয়াসী নারীকে একটা কানা করিও আমি দেব না। ওগো স্বামী, আমার হয়তো ভুল হয়ে গেছে, তুমি আমাকে এখনকার মতন ক্ষমা করে দাও। ক্ষমা? তোমাকে তোমাকে যদি ক্ষমা করি তাহলে এখনকার যে সমস্ত মায়েদের গর্ভে ছোট ছোট সন্তান জন্মগ্রহণ করছে তারা মা বলে ডাকবে না। তাই যাওয়ার সময় বলে যায়, আপনারা গুলি ভরা বন্দুককে বিশ্বাস করবেন, মনের হিংস্র জন্তুকে বিশ্বাস করবেন, কিন্তু এদের মতো এই ছলনাময়ী নারীকে আপনারা কেউ বিশ্বাস করবেন না। শুধু মনে রাখবেন, ছলনাময়ী নারী, এদের ছলনা বুঝা দায়। এরা কাউকে কাঁদায়, কাউকে হাসায়। আপনার আমার মতো সহজ সরল পুরুষকে এরা কাঠের পুতুলের মতো হাসায়। গেট আউট, গেট আউট, না, আই সে গেট আউট। ছাড়ি দিও না। তুমি আমার তোমাকে বাড়ি থেকে, দুটো পা- তুমি আমার বাড়ি থেকে। স্বামী, যেও না তুমি। স্বামী, তুমি আমাকে এই বাড়িতে ঠাঁই দাও। ওগো মায়েরা, সবাইকে বলি, মা বোনেরা, স্বামীকে তোমরা কেউ অবহেলা করো না। অবহেলা যদি করো তাহলে হয়তো আমার মতন এই বাইচিখানা থেকে দিন কাটাতে হবে। তাছাড়া তোমার যাবার রাস্তা নেই। আমি যে কোথায় যাব? স্বামী, ফুল, এটা হচ্ছে একটা টাটকা গোলাপ ফুল।
ঠিক এরকম ফুল ছিল একদিন বাবলুর মা। একদিন সে টাটকাই ছিল, যখন সে টাটকা ছিল তখন ছিল আমার। আজ এই ফুলটা বাসি হয়ে গেছে, তাই একে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে এই সফল বাবু যাচ্ছে আর একটা নতুন ফুলের সন্ধানে। স্বপন বাবু, স্বপন বাবু, আমি আমি অনেক জায়গায় তোমাকে খুঁজেছি, কোথাও তোমাকে খুঁজে পাইনি। দাঁড়া 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 দাঁড়া, তোমাকে তো আমি চিনতে পারছি না। কে তুমি? আমাকে তুমি চিনতে পারছো না? হুম, আমি যে তোমার ভালোবাসা, আমি যে বাবলুর মা। স্বপন বাবু, তুমি আমাকে চিনতে ও পারছো না? বাবলুর মা, তোমার এই দুরবস্থা? হ্যাঁ স্বপন বাবু, আমি আমি সব হারিয়ে ফেলেছি তোমার জন্য। দেখো না, আমার সারা গায়ে কি বেরিয়েছে, আমি যন্ত্রণায় থাকতে পারছি না। আমার কাছে একটা টাকা নেই যে আমি ডাক্তার দাঁড়া দেখাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি এগুলো কি হয়েছে তোমার গায়ে এসব? সর্বনাশ, তো দেখো না। কুষ্ঠব্যাধি। এই কুষ্ঠব্যাধি এখন আমাকে ধরে যাবে। বাবলুর মা, বাড়ি থেকে যাও, না স্বপন বাবু, বাড়ি থেকে যাও। আমাকে তাড়িয়ে দিও না। আমার যে বলতে কেউ নেই, আমি তোমার কাছে এসেছি। আমাকে তুমি ভালো ডাক্তার দেখালে আমার রোগ ভালো হয়ে যাবে। তুমি আমাকে ওরম করে চলে যেতে ওয়েট পারো। ওয়েট ওয়েট, শোনো বাবলুর মা, যখন তোমার রূপ ছিল, যৌবন ছিল, সুন্দরী ছিলে, তখন তুমি ছিলে আমার। স্বপন বাবু, আজ তোমার রূপ নেই, যৌবন নেই, জৌলুস নেই, তাই স্বপন বাবু তোমাকে কখনো কোনোদিন বাড়িতে ছাড়িয়ে দেবে না। বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, স্বপন বাবু, নাহলে চাকর দিক হাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বেরিয়ে যাও বলছি। এই, ওটা গায়ে কুষ্ঠব্যাধি, আর কুষ্ঠব্যাধি নিয়ে আমাকে স্পর্শ করছে। আই সে গেট আউট ফ্রম মাই হাউস। শোনো বাবলুর মা, তোমাকে আমি এই কারণে আশ্রয় দেবো না। কি কারণে জানো? যে নারী পরপুরুষের ভালোবাসার মোহে পড়ে নিজের স্বামীর মাথায় জুতো মারতে পারে, যে নারী পরপুরুষের টাকা পয়সার লোভে পড়ে নিজের গর্ভজাত সন্তানকে গলা টিপে শেষ করে দিতে পারে, সেই নারী যে দুদিন পর আমার চেয়ে ভালো পুরুষ পেলে আমাকে ছুরি মারবে না, তার গ্যারান্টি কি আছে? তাই তোমাকে ঠাই দিয়ে পায়ের তলায় আমি কখন আমার পা দুটোকে অপবিত্র করতে পারবো না। পা ছাড়া বলছি। বাড়ি থেকে বেরিয়ে যাও বাবলুর মা, বাড়ি থেকে বেরিয়ে যাও। আর কখনো কোনোদিন স্বপন বাবুর বাড়িতে আসবে না। যদি আসো তাহলে লাথি মেরে ঠিক এইভাবে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে স্বপন বাবু, আমাকে ছেড়ে যেও না। আমি যে সব হারিয়েছি, আমি তোমাকে ভালোবেসে আমি কি ভুল করেছি, তাই আজকে আমার এই অবস্থা। আমার সারা গায়ে কুষ্ঠ রোগ হয়েছে। আমার কাছে একটা টাকা নেই যে আমি ডাক্তার দেখাবো। ওগো বাবুরা, আমাকে কিছু পয়সা দান করুন। আমি যে বড় অভাগিনী, আমার স্বামী থাকতে স্বামী নেই। নিজে হাতে সন্তানকে মেরে ফেলেছি। আপনারা আমাকে ক্ষমা করুন, একটি পয়সা দান করুন। আমি কি ভুল করেছি বিধি, আমি কি ভুল করেছি? কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। তু চোখেতে কোথা থেকে আসে এত জল, এ জীবনে এত দুঃখ সইব এত কোট কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। কোট কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমার সুখ
কলমের ছবি দি ভাগ্যটা বলো আমার, আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তো। ওগো বাবুরা, আমাকে একটু করে পয়সা দিন, আমি তো অনেকের কিছু খাইনি। বাবলুর মাকে দেখেছো গো? সে মেয়েটা গেল কোন দিকে বলো দেখিনি? আমার বাবলু মাকে বলবো আমার ছেলেকে তো ফিরিয়ে দে, তাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো। ও আবার কে রে ভাই? ও বাবুরা, একটু পয়সা দিন না, আমি অনেকদিন কিছু খাইনি, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না, দেখো। একটু করে পয়সা দিন না বাবু। আমি নিজে খেতে পাই না, এই আমার জন্য পয়সা দেন। এ কোন শালার বউ রে? শালারা বিয়ে করেছিস, বউকে খেতে দিতে পারবি না, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? এইসব ছেলে থেকে পড়লে বেঁধে ঠেঙাইতে হবে। না না, বিয়ে করেছিস করে বউকে খেতে দিতে পারবে না, বউ ভিক্ষা করবে? সোরের বাচ্চারা। এরা বাবু আমাকে দে, এই 10 টাকা। কে রে? বাবলুর বাবলুর মা তুই? না 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 না, আমি বাবলুর মা নই। আপনি আপনি চিনতে ভুল করছেন। আরে আরে তুই রাস্তায় 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 ভিক্ষা করছিস? আরে তোর সেই স্বপন বাবু গেল কোথায়? তো সেই স্বপন বাবু, সেই টাকাওয়ালা বাবু গেল কোথায়? বাবলুর বাবা, বাবলুর বাবা, আমি বড় ভুল করেছি বাবলুর বাবা। সেই স্বপন বাবু যে আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে? শোন বাবলুর মা, আমি তোর কাছে আসিনি, আমি এসেছি আমার সন্তানের জন্য। আমার বাবলুকে তুই ফিরিয়ে দে। আমার ছেলে যদি তোর কাছে থাকে, ঠিক তোর মতো কুরু কুষ্টি হবে, তার জক্কা হবে। আমার ছেলেকে তুই ফিরিয়ে দে, আমার একমাত্র বংশের প্রদীপ, আমি তাকে নিয়ে চলে যাব। তুই আমার ছেলেকে ফিরিয়ে দে। হ্যাঁ বাবলুর বাবা, তোমার সন্তানকে আমি ফিরিয়ে দেবো। তোমার সন্তানকে যে আমি মানুষ করেছি, আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, তাকে লালন পালন করে মানুষ করেছি, তোমাকে ফিরিয়ে দেবো, আমার কাছে রাখবো না। বাবলুর বাবা, তুমি ভেবো না, তোমার সন্তানকে আমি যত্ন করে রেখেছি। দে আমার ছেলেকে ফিরিয়ে দে। কি করেছি জানো? কি করেছিস? কি করেছি? আমি যে তার মা, তোমার সন্তানকে আমি নিজের হাতে গলা টিপে শেষ করে দিয়েছি। না বাবলু না, তুই এই কাজ করতে পারিস না। আরে কোনো মা কি পারে তার নিজের সন্তানকে গলা টিপে শেষ করতে? তুই মা না রাক্ষসী? তুই রাক্ষসী। ঠিক বলেছো বাবলু বাবা, আমি মা নই, আমি একটা রাক্ষসী। কোন সন্তান এরম যদি মা হয়, কেউ মা বলে ডাকবে না, সবাই ধিৎকার দেবে। আমি মা নই, আমি একটা রাক্ষসী, আমি একটা ডাইনি। তোর কথা শুনে কোনো সন্তান আর মায়ের স্তন পান করবে না। তোর মতো ডাইনি যে বাড়িতে থাকবে, সে বাড়ি ধ্বংস হয়ে যাবে। তোকে আমি একদিন অভিশাপ দিয়েছিলাম যে তোর কুরু কুষ্টি হবে, তোর জক্কা হবে, তোর তাই হয়েছে। দাঁড়াও বাবলুর বাবা, তুমি তো আমাকে অগ্নি সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছো, আমার সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়েছিলে, তাই তো আমি এত বড় অন্যায় করেছি। তোমার কাছে আর আমি কিছু চাইবো না, কিন্তু তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে না বাবলুর বাবা? আমাকে যে তুমি নিজে হাতে ঘরে তুলে এনেছো, আমি যে তোমার সন্তানের মা, একটু জিনিস চাইবো, দেবে বাবলুর বাবা? এই সময় তুমি আমাকে না করো না। কি চাই জানো? তোমার ওই পা দুটো ধরে আমি ক্ষমা চাই, আমাকে। না রে বাবলুর মা, তোর পাপের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে, কেউ কারোর পাপের ভাগ নেবে না। ওগো জগতের মা বোনেরা, স্বামী যদি কানা হয়, স্বামী যদি খোড়া হয়, তবু স্বামীর পদতল হয় স্ত্রীদের স্বর্গ। তাই কানা খোড়া স্বামীকে নিয়ে ঘর সংসার করবেন। স্বামী থাকতে অপর পুরুষ নিয়ে যদি কেউ মেলামেশা করেন, তার ঠিক এইরকম অবস্থায় হবে, এই বাবলুর মায়ের মতো তার কুরু কুষ্টি হবে, তার জক্কা হবে, আমি কিন্তু স্বামীর পদতলে বসে কাঁদতে হবে।
ওরে ভাবলুর মা, একটা ভালো মেয়ে নিয়ে সংসার করতে সবাই পারে, একটা খারাপকে যে ভালো করতে পারে সেই তো আসল পুরুষ। তাই আমি আমার পুরুষত্ব দিয়ে তোকে আমি আবার ভালো করে তুলবো, তোকে নিয়ে আবার সংসার করব, তোকে নিয়ে আবার সংসার করব, আবার সংসার করব।